This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিজেপি দুবার বিধানসভা থেকে ওয়াকআউট করেছে। এবার তো নীতি আয়োগ বিতর্কে, আর একবার সুমন কাঞ্জিলাল বিতর্কে। সুমন আলিপুরদুয়ারের বিধায়ক, বিজেপি টিকিটে জিতেও তৃণমূলে যোগ দেন, আর সেই সুমনকেই বিজেপি বিধায়ক হিসেবে বলার সুযোগ দেন বিধানসভার স্পিকার। তারপরই জোর বিতর্ক। 21-এ বিজেপি টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূলে যোগ দেন। স্বাগত জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুমন কাঞ্জিলালই নাকি বিধানসভায় বিজেপির বক্তা তালিকায়। হতবাক বিজেপি বিধায়করা হইচই শুরু করে দেন। স্পিকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ওয়াকআউটও করে বিজেপি। আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে, তৃণমূলই করবে, আর নাম যাবে বিজেপির। এটা তো আমরা মানব না, তাই আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা অন্তত এর আগে কখনো দেখিনি যে সুমন বাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমন বাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালোটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। আনুষ্ঠানিকভাবে বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে উঠে বিজেপিকেই বেঁধেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ভুটানের জলে কিভাবে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তুলে ধরেন সুমন। একটা তাদের কৌশল ছিল, সামনে আমাকে রেখে যেভাবে তারা বেরিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনক। এবং যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি সেই এলাকার মানুষের দুঃখ কষ্টের কথাই যদি আমরা তুলে ধরতে গিয়ে সংকীর্ণ রাজনীতির শিকার হই, তাহলে পরে আমার মনে হয় মানুষের প্রতি অবিচার করা হবে। এখানে একা একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কাঞ্জিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি। সাধারণ মানুষের কথা, আমার সমস্যার কথা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো না, সেগুলো বিভিন্ন বিষয় নিয়ে আটকানো হবে বিভিন্ন সাংবিধানিক জটিলতার প্রশ্ন তুলে। মানুষের জন্য বিধানসভা না, বিধানসভার জন্য মানুষ, সব মিলে তো আজকে মানুষের কথাই এখানে বলতে এসেছি। পরে সুমনের বক্তৃতার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী বলেন, সুমন তো বিজেপির, ও তো আলোচনায় অংশ নিল, আমি ধন্যবাদ জানাই। দিল্লিতে হাউসের যে প্রতিনিধি দল যাবে সেখানে সুমনকে রাখতে আমি বলবো। বিধানসভার বাইরে সুমন বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন। তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার। এর আগে মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে নিয়েও একই অভিযোগ উঠেছিল। বিধানসভার বাইরে তৃণমূলে যোগ দিলেও বিধানসভার ভিতরে বিজেপির প্রতিনিধি হিসেবে দেখানোর অভিযোগ তুলেছিল বিজেপি। প্রথা মেনে বিরোধী দলনেতাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না দিয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় কৃষ্ণ কল্যাণীকে সেই পদও দেওয়া হয়, যা নিয়েও বিধেছেন শুভেন্দু। পিএসসি আজকে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন হয়েছে, তার সম্মান, তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন, আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন। সুমন বিতর্ক কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার। প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। টলিপাড়ায় অচলাবস্থা, বৈঠক করেছিলেন পরিচালকরা, তারা একসঙ্গে কাজের কথা বলেছিলেন, টেকনিশিয়ানরাও বৈঠকে বসেছিলেন, তাদের সাংবাদিক সম্মেলন। আপনাদেরকে জানিয়েছি এবং সেই ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্টরস গিল্ডকে আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিয়ে আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন। আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের, এবং আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাই সেটাকে মান্যতা দিয়েছিলাম। হঠাৎ করে ডাইরেক্টর গিল্ডের সভাপতি এবং সম্পাদিকা বলছেন যে এই কাজটি সঠিক হয়নি। তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত 5ই মে এজিএম হয়ে গেল
সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না, আপত্তি কেন তারা তুললেন না? আমাদের তো মিনিটস হয়, আপনারা জানেন যে সমস্ত আলোচনা হয় এজিএমে সেগুলো মিনিটস হয়। তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে, প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউন করতাম আমাদের মিনিটসে।